সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টেকমাস্টার পিটি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে। এই টিউটোরিয়াল থেকে আমরা জানব আইপিএমএসে আমরা কি কি তথ্য হালনাগাদ করব। প্রথমে আমরা শিক্ষক তথ্য হালনাগাদ করব, তারপরে আমরা শিক্ষার্থীর সারাংশ হালনাগাদ করব। তো শিক্ষক তথ্য হালনাগাদ করতে গেলে প্রথমেই শিক্ষকের প্রদত্ত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আইপিএমএসের ওয়েবসাইটে ঢুকতে হবে। তো প্রবেশ করার পর বাম দিকে উপরের দিকে দেখবেন 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুতে ক্লিক করে দিতে হবে। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসলে প্রোফাইল আপডেট একটা অপশন পেয়ে যাবেন, একটা মেনু পেয়ে যাবেন। প্রোফাইল আপডেট এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে আপনার প্রোফাইল সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পাবেন। তো এখান থেকে যা যা আপডেট করার প্রয়োজন আপনি আপডেট করে দিবেন। আপডেট করে দিয়ে নিচের দিকে দেখবেন পরবর্তী একটা বাটন আছে। তো এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আরও যা তথ্য আছে সবগুলো সম্পূর্ণ ফিল আপ করে দিয়ে নিচের দিকে একেবারে সব তথ্য ফিল আপ হয়ে গেলে সম্পূর্ণ হয়ে গেলে দেখবেন সাবমিট বাটন আছে, এখানে সাবমিট করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর নিশ্চিত করুন বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার তথ্যগুলি সহকারী শিক্ষক হলে প্রধান শিক্ষকের আইডিতে যাবে, আর প্রধান শিক্ষক হলে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে যাবে এবং সেখান থেকে অনুমোদন হবে। পরবর্তীতে শিক্ষার্থী সারাংশের ক্ষেত্রে সাবমেনুতে যাবেন, এখান থেকে শিক্ষার্থী সারাংশ পাবেন। তো শিক্ষার্থী সারাংশে ক্লিক করে দিবেন। যেখানে ক্লিক করে দিলে আপনার বিদ্যালয়ের 2026 সালের যে সকল শিক্ষার্থী আছে এই শিক্ষার্থীর প্রত্যেকটা অপশন আপনি দেখে দেখে ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দিয়ে আপনি সাবমিট করে দিবেন। এভাবেই আপনি আইপিএমএসের তথ্যগুলি হালফিল করবেন। ধন্যবাদ সবাইকে।